শিবানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো যে স্যাটার্ন 12th হাউসে যদি আপনাদের থেকে থাকে, দেখুন আপনারা রাশি নিয়ে খুব বিশেষ বদার করবেন না। আই নো বহু মানুষের এরকম প্রশ্ন থাকবে যে আমার এই সাইনের সাথে 12th হাউসে স্যাটার্ন আছে, তো এই সমস্ত জিনিস নিয়ে বদার করবেন না। বিকজ আমি যে প্রসেসটা নিজে জানি সেই প্রসেসটা হচ্ছে লাল কিতাব থিওরি, এবং লাল কিতাব থিওরি ওয়াইজ আপনি পরাশর পড়ে নেন, লাল কিতাব পড়ে নেন, আর কেপি সিস্টেম পড়ে নেন, যে কোনো সিস্টেমই ফলো করুন না কেন, সেটা যদি সঠিকভাবে হয় তাহলে রেজাল্ট উইল অলওয়েজ রিমেন সেম। তো আপনাদের রেজাল্টে ডিফার করবে না। ফলত আপনারা ফোকাস করুন, মানে নট অনলি যে সাইন কোন সাইনের সাথে আছে অ্যান্ড অল দ্যাট, আপনারা এইটা ফোকাস করুন যে 12th স্যাটার্ন গিয়ে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। দেখুন, ফার্স্ট অফ অল কী লেখা আছে ফার্স্ট পয়েন্টে, ইন ম্যাক্সিমাম কেসে স্যাটার্ন 12 গিভস গুড রেজাল্ট টু দ্য নেটিভ। তো এটা ভালো বেসিক্যালি। সেকেন্ড পয়েন্ট কি, নেভার রান অ্যাওয়ে ফ্রম এনি ডিফিকাল্ট সিচুয়েশান। ওয়াই? বিকজ এই স্যাটার্ন 12 না আপনার মধ্যে এমন কারেজ দিয়ে দেয়, যদি ডিফিকাল্ট সিচুয়েশান এসেও থাকে তাহলে সেটাকে ফেস করার অ্যাটলিস্ট আপনার কাছে সেই গাছটা থাকবে। 3 নম্বর পয়েন্ট কী বলছে, বাই ক্যারেক্টার নেটিভ উইল বি ভেরি ব্রেভ। তো সেম জিনিসটারই রিপিট করা হলো। 4 নম্বর পয়েন্ট কী বলছে, নো ম্যাটার হাউ পাওয়ারফুল ইউর এনিমি ইজ, নেটিভ উইল নট অ্যাফ্রেড অফ এনিওয়ান। তো পাওয়ারফুল এনিমি আসুক, সিচুয়েশান ডিফিকাল্ট হোক, নেটিভ উইল নট বদার। তো সে বদার করবে না যে অপোনেন্টে কে আছে, তার মধ্যে অদ্ভুত কারেজ থাকবে, বিকজ স্যাটার্ন 12 তাকে খুব কারেজিয়াস বানায়। তো আপনাদের যদি চার্টে স্যাটার্ন 12 থাকে না, দ্যাট ইজ এ ভেরি গুড মানে প্লেসমেন্ট ফর স্যাটার্ন। 5 নম্বর পয়েন্ট কী বলছে, ইন হিজ লাইফ টাইম নেটিভ উইল গেট সেভারেল চান্সেস টু মেক হিজ ওন প্রপার্টি। দেখুন, বহুবার বহু সুযোগ আপনারা পাবেন যাদের স্যাটার্ন 12th হাউসে আছে প্রপার্টি ওন করার। আমি আসছি কী ধরনের প্রপার্টি কিনতে হবে অ্যান্ড অল দ্যাট। 6 নম্বর পয়েন্ট কী বলছে, ইন লাল কিতাব স্যাটার্ন 12 গিভস অ্যাজ শেষ কল্ড অ্যাজ শেষ নাগ। যেমন শেষ নাগ কৃষ্ণকে অলওয়েজ রক্ষা করেছিল এবং তার সঙ্গে সবসময় ছিল। ওয়ার নাগ ইজ অ্যাসাইন টু প্রোটেক্ট ইউ। ফলত আপনি যদি কোনো টাফ সিচুয়েশনে পড়েন, স্যাটার্ন 12 আপনাকে এনশিওর করবে যে ডেফিনেটলি আপনি সেই ডিফিকাল্ট সিচুয়েশানটা থেকে বেরিয়ে যাবেন। তো দ্যাট ইজ এ ভেরি গুড ইন্ডিকেশন ইনডিড। অর টু মেক অল উইশেস কাম ট্রু। আপনারা যদি যে কোনো উইশেস করবেন, আপনাদের যাবতীয় ইচ্ছা সেটা লাইফ টাইম পূর্ণ হবে, এটাও এনশিওর করে। 7 পয়েন্ট কী বলছে, ইট মিনস ফর দিস পজিশন নেটিভ ওন মেনি প্রপার্টি, বাট হিয়ার ইজ এ ক্যাচ। হোয়াট ইজ দ্য ক্যাচ? If you see snake never built his own house. They killed other small animal and occupy their places. Same like ready to move property would be beneficial for them. তো বেসিক্যালি তাদের যে প্রপার্টি বলা হচ্ছিল না যে বেনিফিশিয়াল, তো আপনারা না অলওয়েজ চেষ্টা করবেন রেডি টু মুভ প্রপার্টিতে পারচেস করার, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে। যদি কোনো রকম অ্যাফ্লিক্টেড না হয় স্যাটার্ন 12 কোনোভাবে, যদি অ্যাফ্লিক্টেড না হয়, কীরকমভাবে অ্যাফ্লিক্টেড হতে পারে, যদি সেকেন্ড হাউসেও একটা প্ল্যানেট আছে, 12th হাউসে প্ল্যানেট আছে, 6th হাউসে প্ল্যানেট আছে, অ্যান্ড 8th হাউসেও প্ল্যানেট আছে, এবং স্যাটার্নের কোনো শত্রু প্ল্যানেট লাইক সান চলে আসলো 8th হাউসে, সেক্ষেত্রে কিন্তু স্যাটার্নের ওপর একটা দৃষ্টি চলে আসে অ্যাজ পার লাল কিতাব। তো এই দৃষ্টিটা বেসিক্যালি স্যাটার্নের জন্য ভালো না। তো এইরকম কয়েকটা কন্ডিশানস আছে, যে কন্ডিশানসের জন্য স্যাটার্নটা অত ভালো রেজাল্ট দিতে পারে না, বাট মোর অর লেস না আপনারা দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এই স্যাটার্ন 12 বেনিফিশিয়াল রেজাল্ট দেবে। 6 বছর every 6 year and 12th year native will get the chance to own his property. তো প্রপার্টি কেনার সুযোগ আপনার আসবে। বিল্ড এ প্রপার্টি অ্যান্ড ওনিং ইজ নট ভেরি ফেভারেবল।
চেষ্টা করবেন না যে বাড়ি বানানোর বা এরকম কিছু। এখানে একখানা জিনিস বোঝার আছে, এখানে যদিও বলছে যে প্রপার্টি বা বাড়ি বানাবার চেষ্টা করবেন না, বানাতে পারেন একটাই কন্ডিশনে, যে কোনো রকমভাবে কখনো কি হয় আমাদের সিচুয়েশান আপস অ্যান্ড ডাউনস আসতে থাকে এবং কখনো কাজ আটকে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবে কাজটাকে আটকাবেন না। যদি কন্টিনিউয়াস ফ্লোতে কাজটা চলতে থাকে প্রপার্টি, তাহলে কোনো রকম ডিস্টারবেন্স হবে না। বাট চেষ্টা করবেন যে বাড়ি যখন বানাবেন তখন কোনো রকমভাবে গ্যাপ দিয়ে দেবেন না। 1 মাসের গ্যাপ হয়ে গেল তখন কিন্তু সিচুয়েশন আপনাদের জন্য খুব একটা ফেভারেবল জায়গায় থাকবে না, এটা মাথায় রাখবেন। ওকে, 10 নম্বর পয়েন্ট কী বলছে? ইফ হি উইশ টু বিল্ড এ প্রপার্টি হি হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আনফিনিশড প্রজেক্ট গিভস ব্যাড রেজাল্ট টু দ্য নেটিভ। তো এটা বুঝুন যে আমি যেটা বললাম আর কি, যে কাজ আটকে রাখা যাবে না। আচ্ছা, 12 নম্বর পয়েন্ট কী বলছে? 12th হাউস স্যাটার্ন মিনস রাহু, কেতু অ্যান্ড মার্কারি উইল গিভ গুড রেজাল্ট টু দ্য নেটিভ। মানে দেখুন, বাই ডিফল্ট স্যাটার্ন যেই 12th হাউসে চলে যায় না, জাতকের কেতু, মার্কারি না ইউজুয়ালি অ্যান্ড রাহু অ্যাজ ওয়েল, সবাই আর কি ভালো ফল দিতে আরম্ভ করে। মানে ইন ম্যাক্সিমাম কেসেস এরা আপনাকে ভালো রেজাল্ট প্রোভাইড করিয়ে দেবে। 13 পয়েন্ট কী বলছে? 12th হাউস স্যাটার্ন অ্যাসিওর্ড আফটার এ সার্টেন এজ পার্সন উইল গেট রিচ ফর শিওর। তো একটা টাইমের পর ডেফিনেটলি পার্সন না রিচ হয়ে যায়, ভালো পয়সাওয়ালা হয়ে যায়। 14 নম্বর পয়েন্ট কী বলছে? দে নো দ্য বেস্ট ওয়ে টু কিপ সিক্রেট। তাদের না সিক্রেট রাখার টেন্ডেন্সিজ আছে এবং মানে যতক্ষণ না কাজটা হচ্ছে তারা ছট করে এক্সপোজ করে দেয় না ব্যাপারটা, অ্যান্ড হওয়াটা খুব ভালো জিনিস। 15 নম্বর পয়েন্ট কী বলছে? 12 ইজ আ হাউস অফ জুপিটার, দ্যাটস ওয়াই স্যাটার্ন বিকামস ধর্মি হিয়ার। দেখুন, বেসিক্যালি যদি আপনি জুপিটার অ্যান্ড স্যাটার্নের ইকুয়েশন বোঝেন তো দে আর নিউট্রাল প্ল্যানেট, দো ডিফারেন্ট। আমি বলতে পারি যে লবি থেকে তারা বিলং করে। মানে জুপিটার ইজ মোর লাইক আ দেবতা অ্যান্ড স্যাটার্ন ইজ মানে রাক্ষসের সাইড থেকে বিলং করে। বাট স্টিল যদি জুপিটার অ্যান্ড স্যাটার্নের ইকুয়েশন দেখা হয় তো দে আর নট এনিমিস আর কি বেসিক্যালি। তো এখানে যেই জুপিটারের ঘরে স্যাটার্ন আসে তো ধর্মী হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড 16 পয়েন্ট কী বলছে? রাহু অলওয়েজ কনসিডার্ড অ্যাজ এ স্যাটার্ন অফ সার্ভেন্ট অফ রাহু স্যাটার্ন। সো if you don't activate Rahu negatively, Rahu would not give bad result to the native. তো ফার্স্ট অফ অল আমরা তো দেখেছি না যে রাহু আপনাকে ততক্ষণ বাজে রেজাল্ট প্রোভাইড করবে না, তার কারণ স্যাটার্ন 12th হাউসে গিয়েই অটোমেটিকলি 3টে প্ল্যানেটকে তো ঠিকঠাক করেই দিচ্ছে আপনার চার্টে, সেটা যে কন্ডিশনেই থাকুক না কেন। আপনি ম্যাক্সিমাম কেসেই দেখে নেবেন যে মার্কারিও ভালো রেজাল্ট দেবে আপনাকে, কেতুও কোনো রকম ডিস্টার্ব ক্রিয়েট করবে না, ইভেন রাহু ডিস্টার্ব করবে না। কেন করবে না? বিকজ রাহুকে বলা হয় স্যাটার্নের, মানে স্যাটার্ন ইজ লাইক গুরু অফ রাহু, আর রাহু ইজ চেলা। তো রাহু বেসিক্যালি ডিস্টার্ব করে না। আচ্ছা, 17 নম্বর পয়েন্ট কী বলছে? হেয়ার লস ইজ এ ইন্ডিকেটার হিয়ার দ্যাট মানি অ্যান্ড প্রসপারিটি কামিং টু ইয়োর ওয়ে। দেখুন, এই ব্যাপারটা একটুখানি বুঝতে আপনাদের অসুবিধা লাগতে পারে যে হেয়ার লসের সঙ্গে কী করে মানির ইন্ডিকেশান আছে। দেখুন, হেয়ার না মানে স্যাটার্নের, আপনার স্যাটার্ন রিপ্রেজেন্ট করে হেয়ারকে, ঠিক আছে, শুক্রও করে বাট স্যাটার্নও করে। তো হেয়ার লস যখন হবে তো জুপিটারের পরিমাণ বাড়বে। এবার যখন ওই চুল উঠে যায় তখন যে টাকটার ব্যাপার থাকে, তো ওই টাকটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে জুপিটারকে। তো যখন জুপিটারের এক্সিস্টেন্স বাড়ছে, জুপিটারের পজিশান বাড়ছে অ্যাজ পার লাল কিতাব, তো সেক্ষেত্রে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে। কেন? এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না। যদি সার্টেন 12th হাউসে থাকে এবং চুল হালকা হতে থাকে, টাক পড়তে থাকে, তাহলে দ্যাট ইজ এ গুড সাইন। অনেকে বলে না যে টাক হচ্ছে মানে টাকা আসবে, তো এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বাট যাদের স্যাটার্ন 12th হাউসে আছে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি দ্যাট ইজ, মানে আপনারা ধরতে পারেন যে তাদের ক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ
ভেরি মাচ কানেক্টেড। 18 নম্বর পয়েন্ট কী বলছে, রাহু নেগেটিভ অ্যাক্টিভেশন মিনস কোনো রকমভাবে ফ্রড করা, কারোর সঙ্গে চিটিং করা, অ্যালকোহল কনজাম্পশন করা, মিথ্যে কথা বলা, ক্যারেক্টার লুজ করা, চিটিং করা, ননভেজ ফুড ম্যাক্সিমাম ইনটেক করা, মানে তামসিক খাবার দাবার খাওয়া। তো এই ধরনের রাহুকে যদি আপনারা নেগেটিভলি অ্যাক্টিভেট করতে থাকেন তাহলে কিন্তু মুশকিল হতে পারে। তার কারণ তখন স্যাটার্ন হাত তুলে নেবে বেসিক্যালি, এবং স্যাটার্ন কোনো দিন কাউকে মারেনি। তো অনেক মানুষ বলে না শনি 7.5 বা শনির ঢাইয়া আসছে, এই সময় প্রবলেমে পড়বে, এরকম বেসিক্যালি কিছু হয় না। স্যাটার্ন ন্যায় করে, জাস্টিস করে, বাট স্যাটার্ন কারোর গায়ে হাত তোলে না, স্যাটার্ন কাউকে মারে না, মারে কিন্তু রাহু, মঙ্গল, এই প্ল্যানেটগুলো। নাম খারাপ হয় স্যাটার্নের, বাট স্যাটার্ন কিন্তু এখানে বিশেষ রোল নেই। 19 পয়েন্ট কী বলছে, বেস্ট অ্যাডভাইস ফর দ্য স্যাটার্ন 12 ইজ বাই অ্যান্ড সেল রেডিমেড প্রপার্টি, ইন দ্যাট ওয়ে নেটিভ উইল বিকাম রিচ ফর শিওর। তো যেটা আগে ডিসকাস করা হলো যে আপনারা রেডিমেড প্রপার্টি কিনবেন, এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। 20 পয়েন্ট কী বলছে, অ্যালং উইথ দ্য স্যাটার্ন 12 ইফ এনিমি প্ল্যানেট সিটস ইন সেকেন্ড অর 8 দেন রেজাল্ট উইল বি লেস। যদি 2 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরে স্যাটার্নের শত্রু গ্রহরা বসে থাকে তাহলে কিন্তু রেজাল্টটা কমে যায় খানিকটা, মানে জীবদ্দশায় অনেকগুলো প্রপার্টি করার বদলে হয়তো 1-2টোই করতে পারলো, এইরকম আর কি। বা সব ক্ষেত্রে আপনাকে আপনার উইশ ফুলফিলমেন্ট হলো না, যেটা স্যাটার্ন 12তে গিয়ে করায়, শেষ নাগের মতো যেটা বলা হলো আর কি। 21 নম্বর পয়েন্ট কী বলছে, ইফ স্যাটার্ন প্লেসড ইন 6th, sun placed in 6th, native married life will be disturbed, consequences divorce হচ্ছে the ultimate stage, but marriage related problem এবং ওয়াইফের হেলথ ইস্যুস এগুলো কমনলি দেখা যায়। 22 নম্বর পয়েন্ট কী বলছি, ইফ রাহু or কেতু প্লেস 6, 12, 9 and 3, native will attain great success। এটাও ভালো করে মাথায় রাখবেন। রাহু এবং কেতু যদি আপনাদের চার্টে 6, 12, 9, 3-এ থাকে তাহলে কিন্তু গ্রেট সাকসেস পর্যন্ত নেটিভ রিচ করতে পারে। 24 নম্বর পয়েন্ট কী বলছে, অ্যাডভাইস ডু নট বি সেলফিশ, ওয়ার্ক ফর আদার্স। তো লোকের জন্য কাজ করতে বলেছে স্বার্থবিহীনভাবে। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। রেমেডি নিয়ে অন্য কোনো দিন ডিসকাস করব। ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কিছু তো লিখুন আপনাদের কি ফিডব্যাক অ্যান্ড অল দ্যাট, ঠিক আছে। আর আপনারাও যদি চান নিজেদের চার্ট ডিসকাস করতে, আমাদের নাম্বার হচ্ছে 8240287557। তো আপনারা চাইলে আপনাদের চার্ট নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারেন। ওকে, চলুন, বাই।